আবাদার এলিয়াডের উড়ন্ত ছাইয়ে বিপর্যস্ত সাকরাইল। নাজেহাল সাকরাইলের ভগবতীপুর, বরপাড়া, ঘোষপাড়া সহ আশেপাশের একাধিক এলাকার বাসিন্দারা। অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের আবাদার এলিয়াডে ওয়াগন ভর্তি ফ্লাই অ্যাশ লোডিং আনলোডিং এর সময় উড়ে এসে গোটা এলাকা ধুলোয় ঢেকে দিচ্ছে। এর ফলে পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 2-3 বছর ধরে এই ধুলোর যন্ত্রণা সহ্য করে চলেছেন তারা। এলাকায় সবুজ গাছের পাতা ধূসর হয়ে গিয়েছে, চাষের জমিতে ছাই পড়ে ফসলের ক্ষতি হচ্ছে, পুকুরে ছাই জমে আস্তরণ তৈরি হয়েছে, যার ফলে জলজ পরিবেশও বিপন্ন। খুব কম ধুলো যখন আসছে তখন চারপাশে তো ঘর ঝাড় দিতেই হচ্ছে, তার সাথে ওই ধুলোটা যখন আসছে তখন শ্বাসকষ্টটা বেশি হচ্ছে আমাদের সব। যেহেতু বয়সটা হচ্ছে, শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। ক্ষতি গাছপালা তো ফল ফুল হচ্ছেই না। হ্যাঁ, পুরো সাদা হয়ে যাচ্ছে। গাছে নারকেলটা তো কিছুই হচ্ছে না, শুধু অ্যাজমাটির জন্য। আর ফল পাকড় ছোট হয়েই যাচ্ছে, বড় হচ্ছে না। অ্যাজমাটি পড়ছে, পাতা অনেক সাদা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। যে পাতাটা যে বাড়বে সেটা পুরো মোটা হয়ে যাচ্ছে, সাদা হয়ে তো বসে যাচ্ছে গাছ, সব কিছু গাছই। পুরো সিমেন্টটা পুরো পাতা পুরো আপনারা দেখবে চলুন না, পাতা পুরো সাদা হয়ে আছে। এই ধুলোর জন্য আমরা কাকে জানাবো? কেউ লোক নেই এখানে প্রতিবাদ করে। আমরা এই অবস্থাতেই আছি, বাড়ি ঘর দর নোংরা হয়ে যাচ্ছে, 2 টাইম মুছতে হয় বাড়ি। এখন অসুবিধা বলতে এই ধুলোটা জল দিলে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার যেদিনকে না জল দেওয়া মোটা হয়ে পড়ে যাচ্ছে। আপনার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ক্লাসরুমে ধুলো ঢুকে পড়ায় জানলা বন্ধ করেই পড়াশোনা করতে হচ্ছে। এতে পড়ুয়াদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। ধুলো হয় ক্লাস চলাকালীন, এত ধুলো ইয়ার্ডের ওখান থেকে যে নামানো হবে, তাও সেই সময় এত ধুলো, মানে একদম পুরো অন্ধকার মতো হয়ে যায়, যেন মনে হচ্ছে একটা ধুলোর ঝড়। আমরা এইদিকে জানলা বন্ধ করে করি, তাতে এমনিতেই এখন ধুলো চারিদিকেই বেশি, সেই সময়গুলো আরো বেশি। এবং বাচ্চাদের সর্দি কাশি তো আছে না, আমাদের বড়দেরই কষ্ট হয় শ্বাস নিতে, ওদের তো বাচ্চাদের তো আরোই হবে। আমরা প্রতিকার বলতে আমরা সঙ্গে সঙ্গে ওদিকে জানলাটা হয়তো বন্ধ করলাম, বাচ্চাদের বলি একটা করে রুমাল নিয়ে আসবি, ওই রুমাল টুমাল দিয়ে তারা মানে ভুক্তভোগী পঞ্চায়েত সদস্যও। কারণটা হচ্ছে এই যে সামনে আমাদের যে আবাদা সাইটিংটাই রয়েছে, ওইখানে প্রচুর পরিমাণে অ্যাশ মাটি নামছে। অ্যাশ মাটির জন্য এই যে ঘরের জানলা খুলতে পারা যাচ্ছে না, প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে, হাওয়া দিলে সাদা হয়ে যাচ্ছে, পুরো ধুলো উড়ে। এই অ্যাশ মাটির কারণে অনেক গায়েতে র্যাশও বেরোচ্ছে, র্যাশগুলো ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে অ্যাশ মাটি। অ্যাশ মাটির কারণে এই যে গাছের এত ফুল ফল একটা কিছু ভালো হচ্ছে না, গাছের ডাব থেকে শুরু করে ডাবেরও অবস্থা খারাপ, মানুষের শরীরও অত্যাধিক খারাপ। আর আমার তো সামনেই বাড়ি, আপনি বুঝতেই পারছেন যে আমি কি অবস্থায় রয়েছি। সামনে এখানে তিরপল একটা ঘিরে দিয়েছি, এদিকে জানলাতে প্লাস্টিক ঘিরে দিয়েছি, পুকুরের জলগুলোতেও যা অবস্থা, এতে মাছেরও অনেক ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে সাকরাইল গুডস টার্মিনাল ইয়ার্ডকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়েছে, 2025 সালের 13ই নভেম্বর সাকরাইল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দূষণ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর ফ্লাই অ্যাশ লোডিং ও আনলোডিং বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ নোটিশের পরেও আবাদা রেল ইয়ার্ডে দিনের পর দিন এই ছাই লোডিং আনলোডিং চলছে। কয়েকদিন আগে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সিজিএস দপ্তরে গ্রামবাসীরা তাদের লিখিত অভিযোগ জমা দেন। এখন প্রশাসন ও রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সাকরাইলের এই দূষণ কবলিত এলাকার মানুষজন। হাওড়া থেকে দেবাশিস গুচাইতের রিপোর্ট, দ্য ওয়াল।